তোমাকে অনেকেই ভালোবাসতে পারে, তবে সবাই যে তোমাকে মূল্যায়ন করবে কিংবা বুঝতে পারবে তা কিন্তু নয়। সর্বোপরি মানুষটার কাছে তোমার গুরুত্ব কতটুকু, মানুষটার জীবনে কতটুকু অংশ জুড়ে তুমি অবস্থান করছো, কিংবা মানুষটা ঠিক তার জীবনে অপশন হিসাবে রেখেছে কিনা, তার উপরে নির্ভর করে সে তোমাকে মূল্যায়ন ঠিক কতটুকু করবে। যার কাছে তোমার বিন্দুমাত্র মূল্য নেই, সে কেবল কথায় কথায় বলবে সে তোমাকে ভালোবাসে, কিন্তু কিন্তু তার আচরণে কোনো প্রমাণ তুমি পাবে না। এটা নিয়ে যখনই অভিযোগ করতে যাবে, তখনই নানা উপায়ে তোমাকে বোঝাতে চাইবে মানুষটা সত্যি তোমাকে বুঝতে পারে কিংবা মূল্যায়ন করে। যে মানুষটা তোমাকে বুঝতে পারে না, বোঝার চেষ্টাটুকু করে না, সেই মানুষটা তোমাকে মূল্যায়ন করবে কি করে? তবুও তোমার সরল মন সেই মানুষটার ছেলে ভোলানোর কথায় তোমার সরল মন গলে বরফ হয়ে যায়। পুনরায় ভরসা করে আবার সেই একই আচরণের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ করে দিন। আর আর অযথা অভিযোগ দায়ের করে, মনে অভিমান পুষে রাখে, আক্ষেপ করতে থাকে। অসহায়ের মতো মানুষটাকে বারবার নিজের মূল্য বোঝাতে গিয়ে বারবার ব্যর্থ হন। কিন্তু কিন্তু এভাবে ঠিক কতদিন? যে মুখে বলে ভালোবাসি কিন্তু আচরণে মূল্যহীন বোঝায়, তাকে নিজের মূল্য কিংবা নিজেকে বোঝানোর চেষ্টা করে কোনো লাভ আছে? নিশ্চয়ই নেই। যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয় না, তোমাকে মূল্যায়ন করে না, সে তোমাকে ভালোবাসলেই কি আর না ভালোবাসলেই কি? পৃথিবীতে ভালো যে কেউ বাসতে পারে, তবে নিজের সঠিক মূল্যায়নটা খুব কম মানুষই করতে পারে। তুমি একটা মানুষের বিষয়ে যথেষ্ট যত্নবান, তার সব বিষয়ে খুবই যত্নশীল, কিন্তু তাই বলে কি মানুষটাও তোমার বিষয়ে যত্নশীল হবে? তোমাকে মনে রাখতে হবে, মূল্যবান জিনিসের সঠিক কদর করার ক্ষমতা যদি সৃষ্টিকর্তা সবাইকে দিত, তবে কেউ খাঁটি সোনা ছেড়ে সোনা ভেবে তামার পেছনে দৌড়াতো না। তাই জীবনটা নাটকের চেয়েও নাটকীয়।